ব্যাঙ্গালোরে বরাক যুব সংগঠনের উষ্ণ সংবর্ধনায় আপ্লুত জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূইয়া। সুদূর কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে প্রবাসী বরাকবাসীর ভালোবাসায় আপ্লুত রামচন্দ্রী নিমাই চাঁদপুরের জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূইয়া। বরাক যুব সংগঠনের উদ্যোগে শিবাজীনগরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে তাকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বরাক যুব সংগঠন বহু বছর ধরে প্রবাসী অসমবাসীদের দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর পর মরদেহ বাড়ি পৌঁছে দেওয়ার মতো সমাজসেবামূলক কাজ করে আসছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাঙ্গালোরে এসে সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন দিলওয়ার হোসেন বড়ভূইয়া। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, বরাক যুব সংগঠনের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ভালোবাসার টানে গুয়াহাটি থেকে এখানে ছুটে এসেছি। আমৃত্যু এই সংগঠনের পাশে থাকবো এবং সামর্থ্য অনুযায়ী সবসময় সহযোগিতা করব। এদিন তিনি সংগঠনের তহবিলে 50,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরাক যুব সংগঠনের সভাপতি জিয়াউল হক বড়ভূইয়া, সম্পাদক শাহাদুল্লাহ বড়ভূইয়া, সদস্য জামাল উদ্দিন লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা। তারা দিলওয়ার হোসেনের আন্তরিকতা ও প্রতিশ্রুতি পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত আপনারা দ্রুতভাবে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। আমাদের বরাক যুব সংগঠনের সেক্রেটারি শাহাদুল্লাহ ভাই আমাদের মধ্যে উপস্থিত। সবাই দ্রুতভাবে হাততালি দিয়ে ওনার স্বাগত জানান। আমাদের যারা অতিথি আজকে আমাদের নিমন্ত্রণে যারা আমাদের ভাই এসেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আপনারা দয়া করে নিজ নিজ জায়গায় বসে সবার সৌন্দর্য বজায় রাখবেন, এটাই অকুল আবেদন। ফটো ভিডিও সব আপনারা নিবেন পরবর্তীতে। বর্তমানে সবার সৌন্দর্য বজায় রাখেন দয়া করে। এই মুহূর্তে আমাদের আমরা আসাম থেকে আগত রামচন্দ্রী নিমাই চাঁদপুরের জেডপিসি দিলওয়ার হোসেন ভাই আইসই। তানেও আমরা আজকে বরাক যুব সংগঠনের পক্ষ থেকে কিছু জিনিস আমরা এখানে পাবলিকের কাছ থেকে আমরা কিছু জিনিস নোট করছি। এটা নোটর কিছু আবদার জানাইমু। আর যে আবদারটা জানাইতাম এটা হইল কি তার ইলেকশনের ক্যাম্পেইন আসলো, এটারে আমরা আবার রিমাইন্ড করিয়া দিবার লাগে। যেহেতু জেডপিসি আল্লাহ তারা বানাইছেন, আমরা প্রত্যেকে তারা ভোট দিয়ে বানাইছি। তো এর লাগিয়া আমি আমার জেডপিসি দিলওয়ার হোসেন বাইরে কিছু জিনিস কইতাম চাইমু। যে আমরা সমাজ কিছু জিনিস দেখা যায় যে অনেক বেশি দুর্নীতি চলে, সিন্ডিকেট চলে। ইন্দিরাবাসের নামে টাকা নেবা, অরুণোদয় বেঁধে 1200 টাকা পায়, কো টাকা দিব। হ্যাঁ, অরুণোদয়ের নামে টাকা নেবা, বৃদ্ধভাতার নামে টাকা নেবা, এরকম জিনিসের লাগি আমরা টিমের লগে একটা পরামর্শ আমরা আগে একটা মিটিং করছি। আর আজকে দিল্লর ভাই আমি এখানে ওখানে আমরা এই মঞ্চ ওখান করতাম স্যার দিল্লর ভাই আপনার লগে আমরা পুরা এক মত আছি যে যদি কোনো সিন্ডিকেট এরকম করে আপনি গীতা করবা আর আমরা দরিয়া দিলে আপনার গীতা করবা। ওখানে আজকে কইতার আমরা দরিয়া দিবার লাগে আমরা এখন বর্তমানে ফিল্ডে নামি গেছে। কারণ সমাজের সেবা যেহেতু নামছি, মানুষের একটা হয় মাথা বিচারলে পুনর করিয়া লাভ নাই। তো সে এইরকম সিন্ডিকেট আপনাদের আমরা যত সময় পর্যন্ত বন্ধ করবো না, অত সময় পর্যন্ত আমরা গরিব মানুষের 1,30,000 35,000 টাকা একটা ইন্দিরাবাসন গড় 20-25,000 টাকা যদি দেন, কি 10,000 1,05,000-10,000 টাকা একটা গড় হইব না। চিন্তা করবেন, বেঙ্গলোর তো একটা ফিলার হয় না। এত থেকে 3 কিস্তি 4 কিস্তি টাকা দেওয়া বিভিন্ন ধরনের তো আমি দিলওয়ার ভাইয়ের লগে যেহেতু এইখানে মঞ্চ বেশি মাথা যান না, আর দিলওয়ার ভাইয়ের লগে কিছু পার্সোনালি গপ করছি। আর আমরা খুব শীঘ্রই আমরা আসামো আমরা দল অলরেডি বানানি হয়ে গেছে। জাস্ট হালে এখানে উপস্থাপন করা হইতো, ওপেনিং করার আগে বাকি। আর কিছু দলের মাঝে আরো বিভিন্ন জায়গা থেকে কিছু প্রস্তাব আর তারা লওয়ার বাকি। বাদ বাকি আমরা অবশ্যই ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা আমরা স্টার্ট করবো। দিলওয়ার ভাই না চাই এই সিন্ডিকেটের বিরুদ্ধে যারা লড়িব, চাই আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট 8 জন জেডপিসি আসন প্রেসিডেন্ট মেম্বার এমএলএ এমপি যারা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়িব তারা লগে আমরা একমত আছি। আর
যারা এটার পক্ষ হইব তার বিরুদ্ধে যেটা করা লাগে এটা করা লাগে আমরা প্রস্তুত আছি। সিন্ডিকেট কিন্তু বরাকভ্যালি থেকে বন্ধ করতে লাগবো। সিন্ডিকেট যত সময় পর্যন্ত বরাকভ্যালি থেকে বন্ধ হইতো না অত সময় পর্যন্ত বরাকভ্যালিতে নদীর উন্নয়ন হতো না। বরাকভ্যালির উন্নয়ন করতে হলে আমরা যুবকর পুরো প্রস্তুত হয়ে ফিল্ডে নামতে লাগবো। 2026 সামনে আছে, আমরা কোনো দল ভোট না দেখিয়া আমরা ক্যান্ডিডেট দেখিয়া 2026 ক্যান্ডিডেট চলতে লাগবো। না হলে আমরা বর্তমানে এই বরাকভ্যালির মাঝে যে রকম সিন্ডিকেট রাজ চলে, যে রকম গরিব মানুষের অন্য খালিয়া নেওয়ার এটা করতে না। আজ যুব সমাজ মানিয়ে নেওয়া করতে নয়, এটা মানিয়ে নেওয়ার সম্ভব না। কারণ আমরা অনেক সময় অনেক বৃদ্ধ মহিলা হলে অনেক বুড়া বুড়া মানুষের আহ্বান করে যে ভাই আমি একটা ইন্দিরা পাইতে 20,000 টাকা দিছে কি আমার গর্ব লইতাম, আমার বাচ্চা মারি গেছে, আমি এখান থেকে আনতাম কারণে বিভিন্ন ধরনের এইরকম সিন্ডিকেট এটার প্রতিবাদ করতে আমরা সব একমত আসিনি। সব একমত দিলেও এখানের মঞ্চ ছোট মানুষ আছেন সব আপনার লগে পাইবা। আর আমরা এখানে একটা জিনিস বিয়াদব হয়েছে যে পুরা মানুষ পুরা বেশি ভিড় জমে গেছে করি আমরা স্টেজও হয়ে গেছে যে আমরা এখানে অতিথি যারা এরারে বর্তমানে গামছা দিয়ে বরণ করা হইব। কারণ ভিড়টারে কন্ট্রোল করতে গিয়া করা হয়েছে। পরবর্তীতে যদি আমার সুযোগ থাকে সামান্য সময় আলাপ করব। আর বর্তমানে আমি আমার এই স্টেজে করার লাগি আমার আব্দুল আনন্দ ভাইরে কইব আয়া করার লাগি আর গামছা দিয়ে সবাই বরণ করার লাগে আমি আবেদন করবো আমার আব্দুল আনন্দ ভাইরে। জয় হিন্দ, ধন্যবাদ।